তোমাকে ছাড়া কেউ সুখী হলে তাকে সুখী হতে দাও। তাকে খুব বেশি অনুরোধ করে কখনোই তোমার আত্মসম্মান হারাবে না। মিথ্যা একটি ব্যথানাশক ওষুধের মতো, যা আপনাকে কিছু সময়ের জন্য স্বস্তি দেয়, কিন্তু আপনাকে সারা জীবন এর পার্শ্ব প্রতিক্রিয়া সহ্য করতে হবে। এই পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। এখানে কখনো ভালো কিছু আশা করবে না, কারণ এখানে কেউ আপনাকে চিরকাল সমর্থন করবে না। যে চলে যেতে চায় তাকে যেতে দাও। সে আজ থেকে গেলেও কাল অবশ্যই চলে যাবে। যে ব্যক্তি নীরব থাকে তার মধ্যে সত্য সর্বদা পাওয়া যায়। যারা মিথ্যা বলে তারা সবসময় বেশি আওয়াজ করে। শুধু তোমার ভালোবাসাই সত্যি মা, অন্যদের অনেক শর্ত আছে। জীবনের অভিজ্ঞতা আমাদের একটি জিনিস শিখিয়েছে যে গভীরতম আঘাতটি প্রিয়জনদের দ্বারা প্রাপ্ত হয়। সম্পর্ক রক্তের হয় না, বিশ্বাসের হয়। ভরসা থাকলে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায়, আর ভরসা না থাকলে আপন মানুষেরাও অপরিচিত হয়ে যায়। দুঃখের বিষয়, আমার আপন মানুষই আমাকে শিখিয়েছে কেউ আমার আপন নয়। তুমি তোমার জীবন ফিরে পাবে কিনা জানি না, তাই দুঃখ, রাগ, ঘৃণা, বিরক্তি বা কারোর সাথে মারামারি করে সময় নষ্ট করো না। খারাপ সময়ে কেউ যদি তোমার কাছে এসে বলে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তাহলে ওই কথাগুলো ওষুধের মতো হয়ে যায়। কিছু জিনিস আমাদের ত্যাগ করতে হয়, অহংকার নয়, আত্মসম্মানের জন্য। সম্পর্ক গড়ে তুলে আপনি কি করবেন যখন অপর ব্যক্তির এটি বজায় রাখার কোনো ইচ্ছাই নেই? কখনো কখনো প্রকৃতি ইচ্ছাকৃতভাবে আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে, যাতে আমরা তাদের আসল মুখোশ দেখতে পারি, যাদের আমরা অন্ধভাবে বিশ্বাস করি। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। টাকা এমন একটা জিনিস যেটা থাকলে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায়, আর যদি না থাকে তাহলে আমাদের আপন মানুষেরাও অপরিচিত হয়ে যায়। একজন মানুষ যখন বড় হয় তখন সে সেই সব মানুষকে ছোট ভাবতে শুরু করে যারা একসঙ্গে তাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। ভাগ্য যখন আপনার পাশে থাকে না তখন বুঝবেন শুধুমাত্র আপনার কঠোর পরিশ্রম আপনাকে সমর্থন করবে। আপনি যত বেশি সৎ, সত্যবাদী এবং সরল হবেন, আপনি তত বেশি প্রতারিত হবেন এবং আপনি তত বেশি অপমানিত হবেন। যাদের সময় খারাপ তাদের সমর্থন করতে ভুলবেন না, কিন্তু যাদের উদ্দেশ্য খারাপ তাদের থেকে দূরে থাকতে ভুলবেন না। জীবন ছোট নয়, মানুষ দেরিতে বাঁচতে শুরু করে। যতক্ষণে পথ পাওয়া যায় ততক্ষণে ফেরার পালা শুরু হয়ে যায়। সম্পর্ক দুর্বল হওয়া উচিত নয়। সম্পর্কে একজন চুপ থাকলে অন্যজনকে আওয়াজ দিতে হয়। সফলতা পাওয়া বড় কথা নয়, কিন্তু সাফল্য ধরে রাখাটাই বড় ব্যাপার। তাসের জোকার এবং প্রিয়জনদের হোঁচট প্রায় পুরো খেলাটি উল্টে দেয়। বিশ্বাস শুরু হয় একজন ব্যক্তির সত্য দেখে এবং তারপর শেষ হয় সেই ব্যক্তির আসল সত্য জানার মাধ্যমে। জীবনে যদি এগিয়ে যেতে চাও তবে একা চলতে শিখো। আপনি যদি কাউকে ভালোবাসেন তবে তার জন্য এতটাই করুন যে যখন সে কষ্টের মুখোমুখি হবে তখন সে প্রথমে আপনাকে মনে করবে। কিছু লোক আমাদের সুবিধা নেওয়ার সময় এমন আচরণ করে যেন তারা আমাদের সুবিধা নিয়ে আমাদের উপকার করেছে। জীবনে এমন একটি টার্নিং পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি যেখানে কিছু পাওয়ার মধ্যেও সুখ নেই, কিছু হারানোর মধ্যেও সুখ নেই। যেখানে সম্মান নেই সেখানে যাবেন না। যে শোনে না তাকে শোনাতে যাবেন না। যা হজম হয় না তা খাবেন না। আর সত্য বলার পরেও যে রেগে যায় তাকে কখনো বোঝাবেন না। যতক্ষণ না আপনি কিছু করে দেখাবেন ততক্ষণে কেউ আপনাকে সম্মান করবে না এবং কেউ আপনার কথা শুনবে না। জীবন একটাই জিনিস শিখিয়েছে, বন্ধু করো বা ভালোবাসা, কারো কাছে কিছু পাওয়ার আশা করো না। প্রায়শই তাদের হৃদয় ভেঙে যায় যারা সর্বদা অন্যের হৃদয় রাখতে চেষ্টা করে। কথাটা একটু তিক্ত হলেও সত্যি। এই পৃথিবীতে যে নিজের কষ্ট লুকিয়ে রাখতে শিখেছে সে সত্যিই বাঁচতে শিখেছে।
জীবনে কিছু ভালো বন্ধু থাকাটাও জরুরি, কারণ ভালোবাসা আপনাকে সবসময় সমর্থন করে না। ভুল করাটাই স্বভাব, মেনে নেওয়াটা সংস্কৃতি, আর শুধরে নেওয়াটা প্রগতি। কখনোই পরিস্থিতির হাতের পুতুল হয়ে উঠবেন না, কারণ আপনার পরিস্থিতির পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আপনারই আছে। আপনার সঙ্গী দরিদ্র হোক, কিন্তু ভালো হতে হবে। সে আপনাকে সম্মান করবে, কারণ দারিদ্র দূর করা যায়, কিন্তু খারাপ মানুষের সাথে জীবন কাটানো যায় না। শুধু বই থেকে সব পাঠ শিখতে হবে এমন নয়, জীবন এবং সম্পর্ক কিছু শিক্ষা দেয়। প্রত্যেক মানুষের মধ্যে অবশ্যই কিছু প্রতিভা থাকে, কিন্তু মানুষ অন্যদের মতো হওয়ার জন্য তা নষ্ট করে ফেলে। একজন ভালো মানুষের সাথে এতটা অন্যায় করো না যে তার সাথে বিশ্বাসঘাতকতার জন্য সারা জীবন আপনাকে আফসোস করতে হবে। তুমি পৃথিবীতে হাজারো সম্পর্ক তৈরি করতে পারো, কিন্তু একটা সম্পর্ক এমন করো যে যখন হাজারো তোমার বিরুদ্ধে যাবে, তখন সে যেন সবসময় তোমার পাশে থাকে। ভালোবাসা যদি সত্যি হয়, তবে সে ভালোবাসা তোমাকে পরীক্ষা করবে না, বরং তোমার জন্য অপেক্ষা করবে। আপনি যদি কারো জীবনে বারবার অপমানিত হন, তবে তার জীবন থেকে এমনভাবে বেরিয়ে যান যেন আপনি সেখানে ছিলেন না। কান্না করলে কষ্টের অবসান হয় না, তবে হৃদয়কে অবশ্যই শান্তি দেয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একজন সুন্দরী নয়, একজন বুদ্ধিমান সঙ্গীর প্রয়োজন। জীবনের ট্রেন যখন সঠিক পথে চলে, তখন সবাই একসাথে চলে, কিন্তু পথ একটু ভুল হয়ে গেলে কেউ সাপোর্ট করে না। দাবাতে বাজি মরলে আর জীবনে বিবেক মরলে খেলা শেষ হয়ে যায়। এই দুই জায়গায় চুপ থাকুন। 1, মূর্খ যখন তর্ক করবে। 2, রাজনৈতিক নেতা যখন কথা বলবে। কেউ মারা গেলে সবাই শোক করতে আসবে, কিন্তু বিপদের সময় কেউ সাহায্য করতে আসে না। একটি নির্দিষ্ট পরিমাণে ব্যথা সহ্য করার পরে একজন ব্যক্তি নীরব হয়ে যায়। তখন সে কারো কাছে অভিযোগ করে না, কোনো প্রত্যাশাও করে না। যখন বিশ্বাস স্থাপিত হয়, তখন অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায়, এবং যখন বিশ্বাস ভেঙে যায়, তখন আমাদের আপন মানুষও অপরিচিত হয়ে যায়। এটি অবশ্যই একটি তিক্ত জিনিস, তবে এটি সত্য। ধার দেন, কিন্তু ভেবেচিন্তে। ভিখারির মতো নিজের টাকা চাইতে হবে, আর বেটা বড়লোক হওয়ার ভান করে তারিখের পর তারিখ দেন।